পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। সংবাদ সংস্থা হেলথ পলিসি ওয়াচের প্রতিবেদন বলছে, হুর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পুতুলের বিরুদ্ধে বাংলাদেশে দুর্নীতির মামলা থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক পুতুলের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে 4 মাস আগে 2টি মামলা করে। বিস্তারিত আফসানা নীলার ডেস্ক রিপোর্টে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দক্ষিণ পূর্ব এশিয়ার বিতর্কিত আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। 11 জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস এক অভ্যন্তরীণ ইমেইলে কর্মীদের জানান। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ সংস্থা হেলথ পলিসি ওয়াচ। প্রতিবেদন বলছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গত মার্চে 2টি মামলা করে। এসব অভিযোগের প্রেক্ষিতেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে ছুটিতে পাঠানো হয়েছে বলে মনে করা হচ্ছে। পুতুলের অনুপস্থিতিতে WHOর সহকারী মহাপরিচালক ডক্টর ক্যাথারিনা বোহমে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন। 2024 সালের জানুয়ারিতে WHOর আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন পুতুল। তবে তার মনোনয়ন প্রক্রিয়া শুরু থেকেই বিতর্কিত ছিল। অভিযোগ রয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে তাকে পদে বসানো হয়। দুদকের মামলার অভিযোগপত্র অনুযায়ী পুতুল তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুয়া তথ্য দিয়েছেন। বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে BSMMU অনারারি পদে থাকার দাবি করেন, যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অস্বীকার করেছে। এছাড়া সূচনা ফাউন্ডেশনের সাবেক প্রধান হিসেবে পুতুল বিভিন্ন ব্যাংক থেকে বাংলাদেশি মুদ্রায় প্রায় 30 কোটি টাকা নিয়েছেন। এই অভিযোগেও দুদকে মামলা রয়েছে। এই মামলাগুলোর পর থেকে পুতুল কার্যত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে সফর করতে পারছেন না, কারণ বাংলাদেশে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।